ভগবান শ্রী গণেশের নাম নিয়ে শুরু করছি। সকলকে আমাদের চ্যানেল অ্যাস্ট্রোথমাল স্পিরিচুয়ালে স্বাগত। আজ আমাদের আলোচ্য বিষয় দেবী সীতার অভিশাপে আজও কষ্ট পেয়ে চলেছেন এমন চারজন, তাদের নাম এবং কিভাবে তারা কষ্ট পাচ্ছেন সেই সম্পর্কিত। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। হিন্দু পৌরাণিক ইতিহাসে এমন কিছু ভয়াবহ অভিশাপের উল্লেখ আছে যার প্রভাব বর্তমান সময়েও দেখা যায়। স্বয়ং দেবতারাও এই অভিশাপের হাত থেকে রক্ষা পাননি। একটা ছোট্ট ভুল কিভাবে জীবন নষ্ট করে দিতে পারে তারই বড় উদাহরণ হলো এই কাহিনী। রামায়ণের একটি কাহিনী অনুসারে দেবী সীতার অভিশাপে আজও অনেকে কষ্ট ভোগ করছেন। এরা কারা এবং এরা কোন পাপ করেছিল, চলুন এবার সেটা জেনে নেওয়া যাক। ভিডিওটিতে এগোনোর আগে আপনারা যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রত্যেক দিন এরকম রহস্যময় ভিডিও এনে থাকি। প্রাচীন শহর গয়াকে নিয়ে বিভিন্ন পৌরাণিক কাহিনী রয়েছে। রাম, লক্ষ্মণ, সীতা বনবাসে যাওয়ার পর পুত্রকে কাতর দশরথ একসময় প্রাণত্যাগ করেছিলেন। এই খবর পেয়ে পিতার পিণ্ডদান করার প্রস্তুতি নেন শ্রীরাম। রামের কথা মতো লক্ষ্মণ বেরিয়ে পড়লেন সমস্ত প্রয়োজনীয় সামগ্রী আনতে। অনেক সময় পরেও না ফেরায় সীতার সুরক্ষার ব্যবস্থা করে রাম এই কাজে বেরিয়ে পড়লেন। তবে তারও আসতে বিলম্ব হওয়ায় দেবী সীতা নিজের এই শ্রাদ্ধের কাজ শুরু করলেন। এই সময় তারা গয়াতে নিবাস করছিলেন। দেবী সীতা প্রথমে ফল্গু নদীতে স্নান করে মাটির প্রদীপ জেলে পূর্বপুরুষদের উদ্দেশ্যে ধূপবাতি উৎসর্গ করলেন। হঠাৎ তিনি এক পরিচিত কণ্ঠস্বর শুনতে পান। এরপর দেখেন যে স্বয়ং দশরথ সেখানে উপস্থিত হয়েছেন। তার এই আত্মা এই কাজে পরিতৃপ্ত। তিনি সীতাকে আশীর্বাদ করে স্বর্গলোকে প্রস্থান করলেন। এই পিণ্ডদানের সাক্ষী ছিল ফল্গু নদী, অক্ষয় বটগাছ, তুলসী এবং এক গাভী এবং এক ব্রাহ্মণ। একসময় রাম লক্ষ্মণ ফিরে আসলে সীতা তাদের সব ঘটনা খুলে বললেন, কিভাবে রামের অনুপস্থিতিতে তিনি এই কাজ সম্পন্ন করেছেন। তবে সীতার এই কথা সহজে বিশ্বাস করতে পারলেন না রাম লক্ষ্মণ। তাদের অবিশ্বাস ভাঙতে দেবী সীতা তার 5জন সাক্ষীকে ডেকে পাঠান। এবার তাদের কথাতেই হয়তো শ্রীরাম বিশ্বাস করবেন। কিন্তু আশ্চর্য, ফল্গু নদী, তুলসী, গাভী এবং ব্রাহ্মণ প্রত্যেকেই এই ঘটনার অস্বীকার করল। শুধুমাত্র অক্ষয় বটগাছ এই কথা স্বীকার করে যে সত্যি দেবী সীতা এই কাজ সমাপন করেছেন। কিন্তু 5জনের মধ্যে মাত্র একজন সাক্ষী দিলে রাম লক্ষ্মণ এই কথাই বিশ্বাস করলেন না এবং পুনরায় পিতার শেষকৃত্য করতে বসলেন। তখন স্বর্গ থেকে স্বয়ং দশরথ পুনরায় আবির্ভূত হলেন এবং পুত্রদের জানালেন যে সীতার কথা সত্য, তার শেষকৃত্য হয়ে গেছে, এর পুনরাবৃত্তি আর দরকার নেই। তখন রাম লক্ষ্মণ নিজেদের ভুল বুঝতে পেরে অত্যন্ত লজ্জিত হন। এই অপমানজনক ঘটনা ঘটার পর দেবী সীতা ক্রোধান্বিত হন। তিনি সেই 4 সাক্ষীকে অভিশাপ দেন যারা মিথ্যা কথা বলেছেন। সীতা ফল্গু নদীকে শাপ দেন যে সেই নদী শুধুমাত্র গয়ার মধ্যে মাটির তলা দিয়ে বয়ে চলবে, যে কারণে ফল্গু হয়ে যায় অন্তঃসলীলা। এরপর তিনি গাভীকে শাপ দিলেন যে তার মুখ অপবিত্র হয়ে থাকবে এবং তার পেছনের অংশ শুধুমাত্র পবিত্র বলে বিবেচিত হবে। এরপর তিনি ব্রাহ্মণকে শাপ দিল যে তারা কখনোই পরিতৃপ্ত হবে না, সবসময় ক্ষুধার্ত থাকবে এবং তাদের চাহিদা সবসময় বেড়েই যাবে। সবশেষে তুলসী অভিশপ্ত হন যে এত পবিত্র হওয়ার পরেও তার জন্ম গয়াতে হবে না, যেখানে সেখানে হবে। সত্যি কথা বলার জন্য দেবী সীতা অক্ষয় বটগাছকে আশীর্বাদ করলেন যে গয়ার বটগাছে সবাই পিণ্ড দান করবেন এবং এই গাছ সংসারে অত্যন্ত পবিত্র বলে গণ্য হবে। এভাবে সীতার অভিশাপে এই 4জন আজও কষ্ট ভোগ করছে। তো কেমন হলো আজকের ভিডিওটি? ভালো লেগে থাকলে একটি লাইক তো করবেন এবং পরবর্তীতে আপনারা কোন বিষয়ে ভিডিও দেখতে চান সেটা আমাদেরকে কমেন্টে জানান।